হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি আজকে মাশরুম চিলি রেসিপিটা শেয়ার করবো। বাড়িতে আমি এরকমভাবেই বানাই। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম, বা তারপরে কুচি কুচি করে কাটলাম। আর তার আগে আমি একটা বেটার করে রেখেছিলাম, মানে ফুল ময়দা আর তোমার কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে মাশরুমটাকে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচি করে মানে কেটে রেখেছি, যেমন সে চিলির করা হয় সেরকম। তো যাই হোক, এবার কড়াই আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি সমস্ত মাশরুমগুলোকে আগে আগে ভেজে তুলে রাখবো। তুলে রাখা হয়ে গেলে তারপরে আমি আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর এদিকে আমি রসুন আর আদা ওগুলো মিক্স করে নিয়েছি। আর এদিকে তোমার তার মধ্যে ধনে গুঁড়ে আর জিরে গুঁড়েও দিয়ে দিয়েছি, মানে এগুলো একসাথে বেটে নিয়েছি আমি সব কিছু। তারপরে বেটে পরে আমি সেটা বাটা হয়ে গেছে। তারপরে এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, তখন আমি ওইগুলো সব মশলাগুলো সব দিয়ে দিলাম। তার সাথে নুন হলুদ একটু আন্দাজ মতো, মানে স্বাদ মতো মিষ্টি একটু দিলাম। তারপর ওটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে তারপরে সাথে ওটার মধ্যে আবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আর মশলাটার সাথে চিলি সস আর সোয়া সস আর একটু টমেটো সস দিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া যখন আমার করা হয়ে গেল, তারপর আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে পরে একটু ফুটলো, ফোটা হয়ে গেছে। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার একটু দিলে মানে একটু কালারটা ভালো হয়, সেই জন্য। তো সব আমার দিলাম। আর আমার কর্নফ্লাওয়ার যেটা ময়দা যেটা একটু গোলাটা ছিল, একটু আলাদা করে রেখেছিলাম, সেটাও এটার মধ্যে ঢেলে দিলাম। তারপরে অনেকক্ষণ ধরে যখন ফোটা হয়ে গেল, তারপর আমি আস্তে আস্তে আমার যতগুলো মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেই মাশরুমগুলো সব মানে দিয়ে দিলাম। একটু ফুটলো, তারপরে অনেকক্ষণ ধরে মানে একটু জল দিতে হবে। তারপরে ফোটা হয়ে গেল যখন, তখন তারপর আস্তে আস্তে মানে সেগুলো অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করলাম। তারপর আমি সেটা আবার ঢেলে রাখলাম। মানে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তোমরা এটা বাড়িতে করতে পারো, অনেকে হয়তো করো। তো আমি এরকমভাবে মাশরুম চিলিটা করি। আর মাশরুম চিলিটা আমাদের বাড়িতে তো প্রত্যেকের খুব ফেভারিট, খুব ভালোবাসে। তোমরা কে কে মাশরুম চিলি পছন্দ করো একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে। ওকে, টাটা, বাই বাই। তোমরা এটা বাড়িতে বানিও। আর প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলবে যে মাশরুম চিলিটা কেমন হয়েছে। আমার মাশরুম চিলি রেডি। প্লিজ আবার তোমাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার মাশরুম চিলিটা কেমন হয়েছে।